আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং তোমরা সকলেই কিন্তু রেজাল্টের জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছো যে আমাদের ফলাফলটা কবে হবে। তো তোমরা কি আরেকটা বিষয় খেয়াল করেছো যে তোমরা কয়েকটি বিষয়ে মূলত জিপিএ 5 পেলে, অর্থাৎ কয়েকটি বিষয়ে তোমরা এ প্লাস পেলে তোমাদের জিপিএ 5 আসবে। তো সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো এই জন্য তোমরা যেটা করতে পারো, তোমরা অনলাইন থেকে এভাবে চলে আসতে পারো জিপিএ ক্যালকুলেটর। তো এখানে তোমরা যারা এসএসসিতে সায়েন্সে রয়েছে তাদেরটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ধরো তোমাদের কিছু সাবজেক্ট রয়েছে সেটাই কিন্তু এবারকার পরীক্ষা হয়নি, সেগুলো কিন্তু তোমাদেরকে O2 নাম্বার ম্যাপিং করা হবে। আর যেগুলো তোমরা পরীক্ষা দিয়েছো সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো আমরা যদি বাংলাতে চলে যাই, বাংলাতে তুমি যদি A+ পাও, ইংরেজিতে যদি তুমি A পাও, তথ্য প্রযুক্তি পরীক্ষা হয়েছে কিনা আমার জানা নাই, এটাতে তুমি যদি A পাও, ফিজিক্সে তুমি যদি A পাও, আর কেমিস্ট্রিতে যদি তুমি A+ পাও, বায়োলজিতে তুমি যদি A+ পাও, বা তোমার যে কী বলে অপশনাল যে সাবজেক্টটা রয়েছে সেটাতে তোমরা যদি A+ পাও, তাহলে তোমার পয়েন্টটা কত আসে দেখো, তাহলে কিন্তু তোমার জিপিএ 5 চলে আসে। তাহলে কয়টাতে তোমাকে A+ পেতে হলো? 1টা 2টা 3টা 4টা। তো 4টা বিষয়ে A+ পেলেই কিন্তু মানে যদি তুমি A+ পাও তাহলে কিন্তু তোমার জিপিএ 5 ধরে যাবে এই বছরের তুলনায়, মানে এই বছরে আর কি, ঠিক আছে। তো আমরা যদি মানে বিজনেস স্টাডিতে চলে যাই, তো বিজনেস স্টাডিতে তুমি বাংলাতে যদি A+ পাও, ইংরেজিতে যদি তুমি A পাও, অ্যাকাউন্টিংয়ে A+ তোলা সম্ভব। আচ্ছা আমি এখানে A ধরে রাখছি। ম্যানেজমেন্টে A+, ঠিক আছে। ফিনান্সে আমি A ধরছি, হ্যাঁ, আর বাকিগুলো ঠিক আছে। তো এগুলো যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু 4.83 চলে আসে। তো আমরা আরেকটু একটু খেয়াল করি, অ্যাকাউন্টিংয়ে কিন্তু A+ তোলা সম্ভব। তো এটাকে যদি আমরা A+ ধরি তাহলে আমাদের কত আসে একটু দেখি, তাহলে কিন্তু জিপিএ 5 ধরে যায়। তার মানে দেখো 1টা 2টা 3টা 4টা, তো 4টা বিষয়ে তুমি যদি A+ পাও তাহলে কিন্তু তোমার জিপিএ 5 আসবে। এবার আমরা মানবিকে চলে যাই। মানবিকে হচ্ছে ইকোনমিক্সে, হ্যাঁ, সিভিক্সে A+ তোলা সম্ভব, হিস্টোরিতেও A+ তোলা সম্ভব, ইসলামিক হ্যাঁ এখানেও সম্ভব। তো আমি এটাকে একটু কমিয়ে ধরি, এখানে আমি A ধরে দিই, যে A ধরি তাহলে আমরা 4.83 চলে আসে। আর যদি তুমি মূলত সহজ কথা তুমি যদি 4টা বিষয়ে A+ পাও তাহলে কিন্তু তোমার জিপিএ 5 ধরে যাবে। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে কিন্তু তুমি তোমারটা চাইলে এভাবে হিসাব করে নিতে পারো। এই জন্য তোমাকে লিখতে হবে জিপিএ ক্যালকুলেটর, ঠিক আছে। জিপিএ ক্যালকুলেটর এসএসসি লিখে তুমি যখন সার্চ করবা তোমার সামনে এরকম অনেকগুলো ওয়েবসাইট আসবে, তুমি যে কোনো একটাতে চলে যাবা। তো এখানে কিন্তু তুমি এভাবে খুব সুন্দরভাবে তুমি তোমার রেজাল্টটা বের করে দেখতে পারো। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।